সো 49 এর বলছে একটা ট্রাক ভর্তি বালি ইউ সমবেগে একটি মসৃণ অনুভূমিক রাস্তার উপর দিয়ে চলছে। যদি ট্রাকের নিচে ডেলটি সময়ে ডেল এম ভরে বালি পড়ে তবে ট্রাকটির ইউ বেগ সমবেগ বজায় রাখার জন্য কতটা বল প্রয়োজন। মানে ব্যাপারটা কী বলতে চাইছে, বলছে একটা ট্রাক আছে, এবার ট্রাকের মধ্যে এটা ট্রাক আছে, এই ট্রাক আছে, হ্যাঁ, এই ট্রাকে এইখানে একটা ছেদ আছে, আমি জানলাম এতটা ছেদ আছে, এই মানে বালি আছে, বালি তো একটা লেয়ারে থাকে, আমি দেখলাম বালি এইভাবে একটা বালি আছে একটা 3টে লেয়ারে, এই বালিটা পড়ে যাচ্ছে আর এটা ইউ বেগে যাচ্ছে, তাহলে এই যে বালিটা পড়ে যাচ্ছে সেই বালিটা এইভাবে পড়ছে নিচের দিকে পড়লে তাহলে এই ট্রাক ড্রাইভারকে ইউ বেগকে গতি বজায় রাখার জন্য তার কত বল এক্সট্রা বল কত লাগাতে হবে। অ্যাকচুয়ালি রিয়াল ফিজিক্স এটা বলছে কোনো বেগই মানে কোনো বলই লাগবে না, কারণ যখন বালি ভর্তি ছিল তখন তো ইউ বেগ নিয়ে যাচ্ছিলো, বালি ভর্তি করলো একটা ফোর্স লাগালো তার একটা বেগ নিল। এখন যদি বালি নিচ দিয়ে পড়ে যায় তাহলে ট্রাক ড্রাইভার এখানে কেন ফোর্স লাগাবে, মানে গতিবেগটা তোর কোনো কিছু দরকারই নাই, এই গতিবেগই তো থাকবে, এই বালির সঙ্গে বালি পড়ে যাচ্ছে তার জন্য এর বেগটাকে বজায় রাখার জন্য সঙ্গে সম্পর্ক কিছুই নেই, পড়ছে পড়ুক, এ যেই বেগে চালাচ্ছিল সেই বেগেই চলবে, এই বেগকে কোনো পরিবর্তনই করবে না, বেগের কোনো পরিবর্তন হবে না, এটা আসল ফিজিক্স বলছে। কিন্তু বইয়ে মানে আমার বেগের পরিবর্তন তো হবেই না, কোনো শূন্যই হবে, কোনো বল প্রয়োগ করতে হবে না, কারণ বেগের পরিবর্তন করব না তার মানে নিশ্চয় কোনো একটা বল প্রয়োগ দরকার নেই। কিন্তু আসল খেলাটা হচ্ছে বই এটা নেয়নি, অপশানটা নিয়েছে অন্যটা, অপশানটা বি নিয়েছে 49 এই যে ডেল এম বি, ডেল এম ইউ ডেল টি 49 বি। এটা কেন হচ্ছে ব্যাপারটা অনেকেই কনফিউজ হয়ে যায় এটাতে। যে আমি যদি আরও ভালো করে আঁকাই, আমি ধরুন এখানে একটা ফুটো আছে, এতটা ফুটো আছে ট্রাকটা চলছে, এবার বালিকে একটু আমাকে অন্যরকম তো করতে হবে, অন্যভাবে ধরে নিই বালি তো লেয়ার হিসাবে থাকে, আমি ধরলাম এখানে 3টে বালি, আবার 3টেই বালি এইটা দিয়ে পড়ে যাচ্ছে, আর এখানে আর একটা লেয়ার আছে, এর উপরে আর একটা লেয়ার আছে বালির, এরকম করে আস্তে 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 বালি পড়ছে নিচের দিকে। তো এখানে কনসেপ্ট অনেক কিছু কাজ করছে, এ যদি ইউ বেগে যায় ট্রাক ড্রাইভারটা, ট্রাকটা যদি ইউ বেগে যায় 1 সেকেন্ডে ধরলাম 2 মিটার যাচ্ছে, তো কনসেপ্ট এটাই বলছে, মানে আমি যদি প্রথমে কি আমি যদি এখানে থাকি, বসে থাকি, তো বালি পড়ার আগে আমি কি দেখব, সবাই তো স্থির আছে তাই না, তাহলে স্থির আছে এর মোমেন্টামটা কত, শূন্য থাকবে, এর মানে মোমেন্টামটা কি এর তো কোনো গতি নেই তাই না, তো আমার ক্ষেত্রে এ তো স্থির আছে তাই না, এর তো কোনো গতি নেই, তাহলে ইউ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে ভরবেগ কত হচ্ছে 0, প্রাথমিক এটা ভরবেগ। কিন্তু বালিটা তো নিচের দিকে পড়ছে, তাহলে বালি যখন নিচের দিকে পড়ছে তাহলে নিশ্চয়ই এই একটা গতিবেগ নিবে, যখন এই লেয়ারটা এই 3টে বালির কণা যখন নিচের দিকে পড়বে তখন কোন গতিবেগে ছড়ে যাবে, যদি ট্রাক এদিকে যায় সামনের দিকে তাহলে গতিবেগ, আমি যদি এখান থেকে দেখি বালিটা এই বেগে যাচ্ছে, প্রশ্নটা হচ্ছে কত বেগ নিয়ে যাবে, ইকুয়াল টু 2, কারণ ট্রাক যে গতিবেগে যাচ্ছে তার বিপরীত দিকে আমার মনে হবে, আমি যদি ট্রাকের দিকে থাকি যে বিপরীত দিকে এটা এইভাবে ছুটে যাচ্ছে ইকুয়াল টু 2, বালির কণাগুলো এইভাবে যাচ্ছে, ঠিক আছে, তাহলে একটা বেগ পরিবর্তন করছে, তো এবারে এটাই বলছে কিন্তু এই বেগটা কত থাকবে, মাঝের বেগটাও কি 2 দিয়ে যাবে না, এটা একটু কম যাবে, আর এটা তো যত লেয়ার যাবে তত শূন্যর দিকে যাবে। অ্যাকচুয়ালি হিসাবটা বলছে যে আমি যদি এইটা যদি ডেল এম ধরি, এই 3টে 6টা 9টা আমি যদি বালির কণাকে আমি যদি ডেল এম বলি,
আর এইটুকুটা টাইম পড়তে যদি ডেল টি সময় লেগেছে, কোনো একটা ধরো 3 সেকেন্ড সময় লেগেছে, তাহলে ব্যাপারটা কি সম্পূর্ণ পড়তে 3 সেকেন্ড সময় লাগছে। তাহলে কি এই বালি যদি 2 মিটারে যায়, তাহলে এও কি 2 মিটারে যাবে? এও কি 2 মিটারে যাবে? না। যত বালির লাস্ট এই টাইমটা মানে শূন্যের দিকে, বেগ প্রায় থাকবেই না। এটা হচ্ছে কনসেপ্ট। এখানে অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্ট লাগাতে হবে। মানে আমরা যদি ট্রাকে থাকি, ট্রাকের বেগটা মানে এই সময়টা মানে যে মাঝে ঠিক মানে ট্রাকের মাঝে যেটা আছে, ট্রাকের মেঝে যে যুক্ত আছে, কন্ট্যাক্টে আছে, সেই কন্ট্যাক্টগুলো ডাইরেক্ট যে কন্ট্যাক্টে তার গতিবেগটা 2 হবে। কিন্তু এইগুলো তো কন্ট্যাক্টে নেই, এটা কন্ট্যাক্টে নেই, তাদের গতিবেগ থাকবে না। অবশ্য এ তো এই দিকে আসবে, কিন্তু সে সময়টা আসতে আমি ধরে নিই ম্যাক্স 3 সেকেন্ড সময় লেগেছে। তো 3 সেকেন্ডে প্রথমে থেকে পড়বে, ডাইরেক্ট কন্ট্যাক্টে এ ছিল। তারপরে এ, তারপরে এ, তার মানে 1 সেকেন্ডে গেল, এটা একটা 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে। তো এই 3 সেকেন্ডে আস্তে, আস্তে তো এই জায়গাটায় পড়বে। এখনও তো যায়নি, কন্ট্যাক্ট আসেনি। তাহলে এই জায়গাটা শূন্য। তাহলে এই প্রথম কণাটা আর লাস্ট কণাগুলোর এটা 0 আর এটা 2। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমাকে বের করতে হবে ইউ মাইনাস 0, এর তো 0, আর প্রথম আর শেষ 2, u/2। তাহলে u/2 হচ্ছে এটা তার প্রথম মানে এটা হচ্ছে অন্তিম গতিবেগ। তাহলে এর ভর বেগ কত হচ্ছে? u/2 mu/2। তাহলে এটা হচ্ছে অন্তিম। প্রথম আমি দেখলাম সবারই 0 ছিল ভরবেগ, আর এটা অন্তিম। তাহলে এটার থেকে এটা বাদ দিলে কত হবে? এটা 0 হয়ে যাবে। তাহলে m ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে ডিপি। এবার আমরা জানি ফোর্স মানে কি, ফোর্স ইকুয়াল টু ডিপি ডিটি। কিন্তু এই সূত্রটা লাগাবো কখন? যখন ফোর্সটা একদম সিস্টেম ক্লোজ থাকবে। কিন্তু বই সেই হিসাবে বলেনি, বইটা এটাই চেয়েছে। বইটা অ্যাকচুয়ালি মানে 1 সেকেন্ডে মোমেন্টাম কত চেঞ্জ হচ্ছে বালির, ওটাই চেয়েছে। ফোর্স অ্যাকচুয়ালি আমরা এটা বলি, এটা কখন? যখন মানে সিস্টেম ক্লোজ থাকবে, ভরবেগের না তো ভর কোনো অ্যাড হবে, না তো ভর পড়ে যাবে। এখানে তো পড়ে যাচ্ছে। তো আমার এই ফ্লাক্সটাই চেয়েছে। এইটাই আমার চেয়েছে। তাহলে এটা যদি দিই, ডিপির মান কত? mu/2, এই mu/2 আর ইন্টু টি। তো অপশানটা এটাই আসবে, mu ডেল্টা ডেরিভেটিভ করেছে এটা সময়ের সাপেক্ষে। এইটাই অপশান বি হয়েছে। তো এইটা এমসিকিউ এর দিক থেকে, বইয়ের ভাষার দিক থেকে অপশান, কিন্তু আসল বেগ, আসল ফিজিক্স এখানে কিন্তু E=0ই হবে। কারণ বালিটা তো এদিকে নিচের দিকে পড়ছে। তাহলে যখন নিচের দিকে পড়ে, ওর বালির সঙ্গে বেগের কোনো বেগের সম্পর্কই নাই। দরকার নেই এর বেগটা যে এক্সট্রা পড়ে যাচ্ছে, এর বেগের কোনো পরিবর্তন নেই। বালি কি এদিকে ধরে রেখেছে যে হ্যাঁ এইদিকে ধরে রেখেছে, বেগ কমে যাচ্ছে, আগে ইউ ছিল, এখন একে এক্সট্রা ফোর্স লাগাতে হবে তারপরেই যাবে, তত না। হ্যাঁ, এটা একটা জিনিস হতো, যদি বালিটা এদিকে যেত তাহলে এইদিকে একটা ফোর্স লাগাতে হয়, তাই না? তখন বেগের পরিবর্তন হতো। যেমন যেমন রকেটের ক্ষেত্রে কী হয়, রকেটের ক্ষেত্রে এইভাবে যদি একটা ফোর্স লাগায়, তখন এইদিকে মোমেন্টাম হয়, তাহলে এইদিকে মোমেন্টাম যেতে, হ্যাঁ। কিন্তু এইদিকে রিয়াকশানই তো নেই, তো নিচের দিকে পড়ছে, আর কোনো এক্সটার্নাল ফোর্স এখানে কাজ করছে না। তাহলে নিউটনের সেকেন্ড ল অনুসারে মানে কোনো যদি মানে না হয়, তাহলে ভরবেগের পরিবর্তন এটা এখানে তো কোনো কাজই করছে না। তো এসব কনসেপ্ট অনেক আলোচনা আছে। ফিজিক্স মানেই তো কনসেপচুয়ালি ক্ল্যারিটি থাকা দরকার। সব এক্সাম, সব কিছু এগুলোতে আমরা মানে উইদাউট ক্লিয়ারিটি বা কোনো কিছু প্র্যাকটিসের বলে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আসল ফিজিক্স বুঝতে গেলে জীবনে হয়তো কিছু করা যাবে না।